আমাদের উম্মার মধ্যে 1400 বছরের ইতিহাসে বলেছে এই হাদিসটা কি বুঝেন, বুখারীর হাদিস। কিন্তু বুখারীর হাদিস আমরা কখনো দায়িত্ব করি কিনা, বলি না। একজন দুইজন সব জায়গায় থাকবে যারা বলে ফেলবে যে এই হাদিসটা দায়িত্ব। আমাদের কেউ কেউ জাস্ট নিজের কিছু পার্সোনাল এজেন্ডা বাস্তবায়নের জন্য, কারণ এটা যদি আমি অ্যালাউ করি আমাকে মানুষজন হাততালি দিবে, আমার পেছনের লোকজন বৃদ্ধি পাবে, আমার ভোট ব্যাংক বৃদ্ধি পাবে, আমাকে মানুষজন পছন্দ বেশি করবে। এই কারণে আমি কি করলাম, আমি বললাম যে ঠিক আছে হাদিসটা যে দায়ী একজন বলছেন ওই মতামতটাকে আমি নিয়ে নিই। এটা কিন্তু আপনার মানহাজ না, ভালো করে বুঝবেন। আমাদের মানহাজ হলো আমরা উসুলিভাবে এক জায়গায় থাকি। আপনি ওই জায়গায় যদি তার কথা মানেন তাহলে কিন্তু আরো অন্যান্য অনেক জায়গায় তার কথা মানতে হবে না, কারণ আপনি প্রিন্সিপালি এটা মেনে নিয়েছেন। আমাদের মিউজিককে হারাম বলেছেন ইবনে হাজম রাহিমাহুল্লাহ, কিন্তু তিনি জাহেরি ছিলেন, আপনি জানেন খুব ভালোভাবে। মানে জাহেরি মাযহাবের আলাদা করে আলোচনা করার কোনো দরকার নেই, তাদের প্রিন্সিপাল সম্পূর্ণ আলাদা। মানে অন্য আমাদের যে সাধারণত ফিকি প্রিন্সিপালগুলো যেভাবে ডিরাইভ হয়, তিনি সাধারণত ওরকম প্রিন্সিপালের উপর কাজ করতেন না, কিন্তু আপনি সেই প্রিন্সিপালও মেনে নিচ্ছেন। যদিও আপনি মনে করছেন ইস্তেহাদ করা যায়, বর্তমান যুগে এসে ইস্তেহাদ করা যায়। ইবনে হাজম রাহিমাহুল্লাহ তিনি ইস্তেহাদকেই মানতেন না। তিনি মনে করতেন যে কোরআন হাদিসে বাহ্যিকভাবে যা বোঝা যায় এর বাইরে কোনো মিনিং নিয়ে আসলে এই কারণে জাহিরি বলা হয় তাকে। যে আমি জাস্ট মনে করেন আপনি যদি বলেন যে সালাফিরা ভুল রাস্তার উপর আছে, তাহলে ওনাকে বলতে হবে সালাফি প্রোম্যাক্স। এটা থেকে বেশি সালাফি আর কেউ হতে পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়ালা তাকুল্লা কোন উফ বলা যাবে না, আপনি উফ থেকে আর কত বেশি বুঝতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে এটা উফের পাশাপাশি এটা বলা হারাম। আল্লাহ বলেছেন উফ বলা যাবে না, উফ হারাম, আর কোনো হারাম না। এটা হলো জাহিরি মাযহাব, বুঝছেন কিনা? তো জাহির যা বুঝতেছি আমি এর বাইরে কোনো এক্সট্রা কথা আমি বলতে পারবো না আল্লাহ বিধান নিয়ে। তার মানে তিনি ইস্তেহাদের কোনো প্রকার কি রাখেন নাই, স্পেস রাখেন নাই। আপনি নিজে মিউজিককে মনে করছেন ইস্তেহাদি ফতোয়া, এবং ইস্তেহাদি ফতোয়াকে প্রমাণ করছেন কার ফতোয়া দিয়ে? ইবনে হাজমের ফতোয়া দিয়ে। এই আমি কেন এই পুরো জিনিসটা আপনার কাছে তুলে ধরছি, কারণ আছে। কারণ হলো এখানে মেইন জিনিস হলো আমি তাসলিম করতে পারি না আল্লাহ এবং তার রাসূলের বিধানের প্রতি। তাসলিম মানে বুঝছেন, আমি সাবমিট করতে পারি না, আত্মসমর্পণ করতে পারি না। এবার আমি কি করছি, আমি এটাকে ফতোয়া বলা হয়। আমার দরকার এই গন্তব্যে পৌঁছার জন্য। মনে করেন আমি বর্তমান সময়ে এসে আসলে ছেলে মেয়ে সবাই যে কোনো কনফারেন্সে যায়, সেমিনারে যায়, এখানে যায় সেখানে যায়, আমি কিভাবে এখন তাদের মধ্যে কি করবো, এটাকে সমাধান করবো কিভাবে? তাহলে আমি এখন একটু সার্চ করবো যে কোনখানে কোন আলেম, কোন গণ্ডিতে, কোন গ্রামের মধ্যে কোন একজন আলেম কোনদিন ফতোয়া দিয়েছিলেন যে আসলে ছেলে মেয়ে নিয়ে বাড়াবাড়ি করাটা কি। হঠাৎ করে দেখুন ইতিহাসের যেটা নিয়ে কোনো আলোচনাই নাই, সেই মানুষটা হঠাৎ করে আজকে ইতিহাসের সবচেয়ে রেলেভেন্ট ব্যক্তি হয়ে গেলেন। ফলে ফতোয়া চলে আসলো নিকাহ করা বিদআত, জানেন কিনা? আপনি এই ফতোয়া আছে যে নিকাহ করা বিদআত, খালি নিকাহ করতে পারবেন আপনি, এমন কনফিউশন আপনাকে ফেলে দিবে, তখন আসবে যে আপনি বিদআত করবেন নাকি একটা মুস্তাহাব কাজ করবেন। ফলে আপনার পণ্ডিত অনুযায়ী তখন ইখতিলাফ করে দিলাম, আমি যে ইখতিলাফ করে ফেললাম, এখন আপনার জায়গায় করি ইখতিলাফ যেহেতু করেছি, এবং আপনার পণ্ডিত অনুযায়ী আপনি অধিক যেটা ক্ষতিকর সেটা বাদ দিবেন, ফলে আপনি বিদআতকে বাদ দিয়ে মুস্তাহাব কাজ করেন, ফলে রাখেন এটা বেটার। এরকম একটা কনফিউশন আপনাকে ফেলে দিল। বর্তমান যুগে এসে ছেলে মেয়ে হ্যান্ডশেক করলে কোন একটা প্রোগ্রামে কোনো সমস্যা নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে নিষেধ করেছিলেন, এটাই লোক বের করেছেন, তারা গবেষণা করে বের করেছেন। তিনি এই কাজটি কেন করেছিলেন? তখনকার যুগে মানুষজনের শাহওয়া অনেক বেশি ছিল, মানে খারাপ কাজ অনেক বেশি ছিল। বর্তমান যুগে মানুষজন ছেলে মেয়ে একসাথে মিশতে এরকম কোনো সেন্স তাদের মধ্যে কাজ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি উসুল বলা হয়? আপনি আপনারা ভালো করে বুঝেন। তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করবেন, মূল লক্ষ্য কিন্তু আমি আসলে সমাজের সাথে রিলেভেন্ট হতে যাচ্ছি। এবং আপনারা দেখবেন বলার সময় বলবে যে আমাদের আলেমরা সমাজের সাথে রিলেভেন্ট ফতোয়া দেন না। এই কথা খুব বেশি শুনবেন বর্তমানে। সমাজের সাথে রিলেভেন্ট ফতোয়া দেওয়া আলেমদের কাজ না, আল্লাহ এবং তার রাসূলের বিধানের সাথে রিলেভেন্ট ফতোয়া দেওয়া আলেমদের কাজ। সমাজ যতই তাদেরকে প্রেসারাইজ করো। এই কারণে শেখ হুসাইন রাহিমাহুল্লাহ তিনি সাধারণত বলে থাকতেন যে আলেমরা তিন ধরনের হয়। আপনারা শুনেছেন কথাটা নিশ্চয়ই। এর মধ্যে আমরা সাধারণত খুব বেশি অ্যাটাক করি তাদেরকে যারা উলামা দাউলা হয়, শাসকের অনুসারী কি হয়, আলেম হয়। তারাও সঠিক রাস্তার উপর নাই। আমি এটা বলছি না যে শাসক যেটা খুশি হয় সেই ফতোয়া কোরআন হাদিসের ঘাট ভেঙে আমি দিয়ে দিলাম, এটা সঠিক মানহাজ কখনোই না। কিন্তু এটার অপর এক্সট্রিমটা হলো মানুষ যেটাতে খুশি হয় সেই ফতোয়া দেওয়া। এটাও কিন্তু বিপথগ্রস্ত একটা মানহাজ। আপনি শাসকদেরকে খুশি করেও কি দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না। জনগণকে খুশি করেও কি দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না। ওলামা রাব্বানীর বৈশিষ্ট্য হলো তারা খালি আল্লাহ এবং তার রাসূল যে জিনিসটা চেয়েছেন সেই জিনিসটা অনুযায়ী কি দেন, ফতোয়া দেন। এর বাইরে ডানে বামে কোনো কিছুর দিকে তারা তাকান না। এটার উপর ছিলেন আহমদ বিন হাম্বল, এটার উপর ছিলেন ইবনে তাইমিয়া, এটার উপর ছিলেন ইমাম মালিক, আবু হানিফা। যে কারণে তারা আইদার শাসকের থেকে টর্চারের শিকার হয়েছেন অথবা জনগণ তাদেরকে কি করেছে, ত্যাগ করেছে, কারণ তারা ওলামা রাব্বানী। কিন্তু তাদের দিকে আজকে পর্যন্ত আছে।
কারণ তারা বর্তমান যুগেও দেখবেন আমাদের অনেক আলেমরা আছে যারা উম্মার জন্য আসলে নাসিহাকারী, তাদের কল্যাণকামী। তারা যখন কথা বলেন, মানুষের এক এক রকমের পার্সোনালিটি আছে, কেউ অনেক হাসভাবে কথা বলেন, কেউ অনেক মানুষকে ইমপ্রুভ করে কথা বলতে পারেন। আপনি যদি আপনার নাজাদের ব্যাপারে সিরিয়াস হন, আপনি মানুষের কথাগুলো শুনবেন, তিনি কিভাবে বলছেন একদিকে না দেখে তার কথাগুলো শুনবেন, দেখবেন এমন অনেক হার্শ আলেমরা আছেন যার কথার মধ্যে আপনার জন্য কি লুকিয়ে আছে, হেদায়েত লুকিয়ে আছে। তিনি এত কঠোরভাবে বলছেন আপনার নাজাদের জন্য, ওনার নিজের কোনো ক্ষতি করার জন্য না, কিন্তু আপনি সেটা নিতে পারছেন না কেন? তার আপনার কবুলের ফতোয়া এটা কেউ কোথায় চলে যাচ্ছে, বাহিরে চলে যাচ্ছে। এই যে মিউজিক নিয়ে ফতোয়া মনে করেন, এটা নিয়ে কি খুব বড় ধরনের ইখতিলাফ আছে? আপনারা জানেন কোনো বড় ধরনের ইখতিলাফ কিন্তু নাই। আমাদের এরকম খুব কম জায়গায় আমরা বলি যে ইখতিলাফি মাসআলা, আর সেখানে চারটা মাযহাব দ্বিমত করে নেই, এরকম আপনি ইখতিলাফি মাসআলা খুব বেশি খুঁজে পাবেন না। যখন আপনি বলবেন যে এই মাসআলাটা ইখতিলাফি একটা মাসআলা, দেখবেন যে চার মাযহাবের যে কোনো একটা মাযহাব কি করেছে, এখানে দ্বিমত করেছে, যে কারণে আমরা ইখতিলাফি মাসআলা বলি। মিউজিকের বিষয়ে চার মাযহাব কি একমত, ওলামারা একমত, সাহাবীরা প্রায় সবাই কি একমত। আমরা আসলে কয়েকটা শাস্ত্র বক্তব্য পাওয়া যায়, ওগুলো আসলে প্রমাণিত কিনা আমাদের আরো চেক করতে হবে। সাহাবীরা মনে করেন যখন আহওয়াল হাদিসের কথা বলা হয়েছে, যখন মানে সৌতুল শয়তানের কথা বলা হয়েছে কোরআনের মধ্যে, প্রত্যেকটা জায়গায় আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসিরে যান, আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসিরে যান, তাদের ছাত্রদের তাফসিরে যান, তারা সকলে এটা দিয়ে কি বুঝিয়েছেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বুঝিয়েছেন। এরপরে আমাদের হাদিসের মধ্যে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, ভূমিকম্প নিয়ে হাদিস আছে যে ভূমিকম্প বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ তখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কি হবে, প্রসার ঘটে যাবে। এতগুলা হাদিস থাকার পরেও আমরা এটাকে কি করার চেষ্টা করছি, ঘাড় ভাঙার চেষ্টা করছি অন্যদিকে। কেন? তা আমরা সিস্টেম করতে পারি। আমরা এখানে রুলটা কার না, কোরআন এবং হাদিসের না, রুলটা হলো আমাদের ইচ্ছা। আমরা একটা জিনিস বাস্তবায়ন করতে চাচ্ছি, আপনি যে কোনো জিনিস বাস্তবায়ন করতে চাইলে কোরআন হাদিসকে ভাবে নিয়ে যেতে পারবেন, ভুল ব্যাখ্যার মাধ্যমে, সঠিক ব্যাখ্যার মাধ্যমে না। আমাদের এখন যে মনে করেন সমাজের মধ্যে পূজা চলে, পীর পূজা চলে, কোথেকে আসে? এটা এখন বাউলদেরকে নিয়ে কি হচ্ছে? তারা কোরআন হাদিস ব্যবহার করে না, কোরআন হাদিস বলে না, কথায় কথায় কি বলে? আসলে কি কোরআন হাদিসের সমস্যাটা কোন জায়গায়? তারা কোরআন হাদিসকে ভুল ব্যাখ্যা করে, তাদের মতো করে ব্যাখ্যা করে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোরআন হাদিসকে উল্লেখ করে। কোরআন হাদিসকে এমন ভাবে উল্লেখ করে যে কোরআন হাদিসের মধ্যে কি আছে, পরস্পর বিরোধ আছে, কোরআন আয়াতের মধ্যে বিরোধ আছে, কোরআন আয়াতের মধ্যে মিনিং এর মধ্যে কি আছে, প্রবলেম আছে। সমস্যা তো কোরআন হাদিসের মধ্যে না, সমস্যা তাদের মধ্যে। ফলে কোরআন হাদিসকে যখন কেউ খেলতে চায়, কোরআন হাদিস নিয়ে আলোচনা, তাদেরকে কোরআন হাদিস, এই কোরআন হাদিসের মিনিং বুঝতে গিয়ে তারা কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। ফলে আমাদের বুঝতে হবে, আমাদের সম্পূর্ণ এরকম থাকবে, আমি চারপাশে কোনো কিছু জানি না, আল্লাহ এবং তার রাসূল কি বলতে চান আমি সেটাকে একদম অ্যাবসলিউট জায়গা থেকে বোঝার চেষ্টা করব, কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়ে, কোনো বায়াস দ্বারা বায়াস না হয়ে, তারপর সেটার কাছে আমি আত্মসমর্পণ করবো। এটা হলো একজন মুসলিমের অবস্থান। কিন্তু এই অবস্থানটা মুসলিম সমাজের মধ্যে থেকেও একটা গোষ্ঠী কি করতে পারবে না, নিতে পারবে না। এটা সম্পর্কে আলোচনা করার মধ্যে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম, ভালো করে বুঝেন, যখন তাদেরকে বলা হয়, এই তাদেরকে কারা, এটা আপনারা বুঝতে পারবেন। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, তোমরা আসো, ইলা মা আনজালাল্লাহু, কিসের দিকে আসো? আল্লাহ যা নাযিল করেছেন তার দিকে আসো। তোমাদের এইসব ব্যাখ্যার দিকে না, আলেম ওলামাদের দিকে না, ওই আলেম এই ফতোয়া দিয়েছে এই কার দিকে আসো? আল্লাহর দিকে আসো। ওয়া ইলার রাসূল, এবং কার দিকে আসো? ভালো করে খেয়াল করো, সময় ইলার রাসূল আলাদা করে উল্লেখ করেছেন। যদি আল্লাহ এবং তার রাসূল আলাদা করে উল্লেখ করা দরকার না হতো, আলোচনাটা আলাদা করে ইলা বলতেন না, ইলাল্লাহি ওয়া রাসূল বলতেন। বাট ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, তার মানে কিতাব এবং সুন্নাহ দুই দিকেই কি করেছেন, ইন্ডিকেট করেছেন। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমরা দেখতে পাবে যে মুনাফিকরা তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে কি করে যাচ্ছে, চলে। তার মানে এই গোষ্ঠীটা যখনই কোরআন হাদিসকে এক্স্যাক্টলি ফলো করতে বলা হয়, যারা দেখবেন এই জিনিসটাকে মেনে নিতে পারছে না, ডানে বামে বিভিন্ন ব্যাখ্যা দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, তাদের অন্তরের মধ্যে একটা রোগ আছে। এই রোগটার নাম হলো কি, বুঝছেন কিনা? তারা মুসলিমদের মাঝেই আছে, মুসলিমদের মাঝে চলাফেরা করে, কিন্তু তাদের অন্তরের মধ্যে কি আছে, এই কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, এবং এই রোগটা হলো কিসের রোগ? ফলে যখনই আপনি দেখবেন আপনি আল্লাহর একটা বিধান এসেছে, আপনার কাছে কেমন কেমন লাগছে, আপনি বুঝবেন আপনার অন্তরের মধ্যে কি ঢুকে গিয়েছে, নিফাক ঢুকে গিয়েছে। আমি একটা ঘটনা সাধারণত বলে থাকি। আমার এক বন্ধু এই মিউজিক নিয়ে কি করছিল, গবেষণা করছিল। প্রথম দিকে, আমি সে 2008-9 সালের কথা, সে যখন প্রথম দিনকে সিরিয়াসলি নেয়, সে খুব মিউজিক পছন্দ করত। তখন সে পড়ালেখা করা শুরু করলো, আমার থেকে বই নিল। তখন আমরা ওই কানাডির একটা খুব প্রসিদ্ধ বই পাওয়া যায়, যে কোনো জায়গায়, ইসলামিক রুলিং অন সিঙ্গিং এন্ড মিউজিক একটা বই আছে, আমি ওই বইটা তাকে গিফট করেছিলাম। প্লাস অনলাইনে ইসলাম কিউ থেকে কিছু অথবা তাদের থাকে,
দিয়েছেন, সেগুলো করার পরে স্যাটিসফাইড হয়নি, সে বলেছে আরো অন্যান্য মতামত আছে, সেগুলো নিয়ে পড়ালেখা করা শুরু করলো এবং স্বাভাবিকভাবে কাদের ফতোয়া আছে এটা আপনারা জানেন, ওই ফতোয়াগুলো সে জানলো, একসাথে করলো, একসাথে করে সে ডান বাম পড়ালেখা করতে করতে 2-3 দিন পরে সে আমাকে ডিসিশন দিল সে মিউজিক কি করবে না, সে আর মিউজিক শুনবে না। তখন আমি বললাম যে কেন তো এই কনফিউশন কেন? আমার জাস্ট ইচ্ছা ছিল যে তাদের এই রুটিনটা আমি অন্যদের জন্য ব্যবহার করতে পারবো, যে ও কিভাবে ডিরেক্ট করে আসলো, মিউজিক যারা খুব পছন্দ করে তাদের সাথে আমি ওইভাবে কথা বলবো ওর মেটারকে নিয়ে। যখন তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে তুই এই কনফিউশনে বসলি, তখন বললাম আমি আসলে কনফিউশনে বুঝতে পারি নাই, কিন্তু আমি এটা করতে 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 দেখলাম আমার আসলে এখানে এজেন্ডা ছিল মিউজিককে হালাল প্রমাণ করা। ভালো করে বুঝলেন, আমার এখানে আল্লাহ এবং তার রাসূল কোনটাতে খুশি হবেন এটা আইডেন্টিফাই করাটা আমার উদ্দেশ্য ছিল। আমি এত কষ্ট যে করতেছিলাম, প্রত্যেকবার আমি আমার কাছে ক্লিয়ার হচ্ছে যে এটা হারাম, আমি এটাকে কিভাবে হালাল বানাবো যে এটা নিয়ে কি করছিলাম, চেষ্টা করছিলাম। হঠাৎ করে যখন এটা আমার মাথার মধ্যে আসছে যে আসলে আমি বোঝার চেষ্টা করছি, আমি বলছি এটা হালাল প্রমাণ করার চেষ্টা করছি, সেই মুহূর্তে আমি এটাকে কি করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে না এটা আমি সঠিক রাস্তার উপর নাই। আমি বুঝতে পেরেছি কথাটা, কি বুঝছেন মূলত? এটা আপনি বলুন, ঠিক আছে ঘটনাটা থেকে বলবেন। এটাকে বলা হয় ইত্তেবাউল হাওয়া। এটাকে বলা হয় কি? ইত্তেবাউল হাওয়া। বারাকাল্লাহু ফিকুম। তাহলে ওনার এখানে কিন্তু ওর মেইন সমস্যাটা তখন ধরে ফেলেছে। আমার সমস্যাটা এখানে হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে কি করতে পারছি না, সাবমিট করতে পারছি না। আমার সমস্যা হচ্ছে যে আমি এটার সাথে বিদ্রোহ করতে চাচ্ছি, হাওয়াকে এস্টাবলিশ করতে চাচ্ছি। এটার পক্ষে ওই যে বাচ্চারা যেমন ঘুমানোর আগে ঘুমাই যাবে, কিন্তু একটু কি দিতে হয়, ট্যাপ দিতে হয়, 2-3টা পিঠে বাড়ি দিলে তারা কি হয়ে যায়, ঘুমায় যায়। তার ওই ট্যাপিংটা চাচ্ছে, কেউ একজন এসে বলবে যে ভাই মিউজিক অসুবিধা নেই, চলে। এটা বললে আমি তখন আর একদম হালাল হয়ে গেলাম, আমাকে আর কেউ কোনো কি দিতে পারবে না, বাধা দিতে পারবে না। আসলে আমিও জানি যে এটার মধ্যে আমার অন্তরের মধ্যে কি আছে, খসখসানি আছে। এই হলো তাদের সমস্যা। এই সমস্যাটা সে আইডেন্টিফাই করার পর বলেছে না, কারণ সে তার নিজের নিফাক নামক রোগটাকে আইডেন্টিফাই করতে পেরেছিল। বুঝছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন তিনি তাদের মধ্যে ফয়সালাকারী হতে পারেন, তাদের মধ্যে ফয়সালা করে দিতে পারেন। ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, তখনই দেখবেন যে একটা গোষ্ঠী কি হয়ে যাচ্ছে, ফিরিয়ে চলে যাচ্ছে। মানে আমরা মনে করেন মতবিরোধ হলো আমাদের মধ্যে, আমরা বলতে ভাই আপনারা সবাই আসেন, আমরা একটু কোরআন হাদিস নিয়ে বসি। দেখবেন একটা গোষ্ঠী কখনো এখানে আসতে, কোরআন হাদিসের কথা বললেই যে মূলনীতি কোরআন হাদিস, তখন এটার মধ্যে বসতে চাইবে না। ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মু'দিনিন, যদি কখনো কোরআন হাদিস তাদের পক্ষে যায়, ভালো করে বুঝেন, কোরআন হাদিস তো সবসময় তাদের বিরুদ্ধে যায় না, মুনাফিকদের পক্ষেও তো যায়। যখন কোরআন হাদিস তাদের পক্ষে যায় তখন একদম সাবমিসিভ ভাবে তারা এখানে এসে উপস্থিত হয়। আপনারা কিন্তু ফলো করছেন না বেশিরভাগ, আমি চেহারা দেখলে বুঝতে পারি টিচার তো ক্লাস নেই, তো বেশিরভাগ নাই ক্লাস। আর যদি মানে ইয়ে হয়, মানে কঠিন মনে হয়, আমরা মানে বন্ধ করে দিলে বেটার। আর যদি আপনার মনে করেন আপনারা নিতে পারছেন, তাহলে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? আর আরেকবার দেখবো, যদি চেয়ার ওরকম মনে বন্ধ করে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইয়াকুল লাহুমুল হক, যদি তাদের হকটা এখানে কি হয়, বাস্তবায়ন হয়, মানে তারা যেটা চাচ্ছে সেটা যখন বাস্তবায়ন হয়, তখন তারা এখানে কি হয়, একদম সাবমিসিভ ভাবে চলে আসে। কোরআন হাদিসের একটা আলোচনা, এখানে আমরা কি নিয়ে আলোচনা করবো, এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেখানে কোরআন হাদিসের ফলাফলটা তাদের পক্ষে যাবে, ফলে তারা এখানে একদম কোরআন হাদিসের কাছে একদম সাবমিসিভ ভাবে এসে উপস্থিত হয়। এরপর বলছেন আপনি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে কি রোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, আমি তাবু, নাকি তারা সন্দেহের মধ্যে আছে, যে কোরআন হাদিস সবসময় তাদের পক্ষে যেহেতু যায় না, ফলে কখনো আমার মানতে হবে, কখনো আমার মানতে হবে না, নাকি কোরআন হাদিসকে সত্য কি না এটা নিয়ে তাদের মধ্যে কি আছে, সন্দেহ আছে। আমি ইয়াখাফুনা আইয়াহিফাল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু, নাকি তারা এটা ভয় পায় যে আল্লাহ এবং তার রাসূল তাদের বুঝে করবে। বুঝে ভালো করে তিনটা জিনিস উল্লেখ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক হতে পারে তাদের অন্তরে রোগ আছে, মানে নিফাক আছে। 2 নম্বর কারণ কেন তারা এরকম করে, তাদের পক্ষে আসলে আসে না, আসলে আসে না। 2 নম্বর কারণ কি হতে পারে, যে তারা সন্দেহের মধ্যে আছে যে কোরআন হাদিস মানে আসলে কিনা, তবে সেক্ষেত্রে তো সেই ইমানদারি না। 3 নম্বর কারণ যেটা হতে পারে, সে হয়তো মনে করে যে আল্লাহ এবং তার রাসূল তার উপর জুলুম করবে, কোরআন এবং হাদিসের যে বিধান এখানে আসবে সেই বিধানটা তার উপর কি হয়ে যাবে। এই তিনটার কোনোটা কুফরির বাইরে কিনা, একটা কুফরির বাইরে, এবং এই 3 নম্বরের এই তিনটার বাইরে আপনি 4 নম্বর কোনো কারণ কি করতে পারবেন না,
দাঁড় করাতে পারবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল উলাইকা হুমুল যালিমুন, বরঞ্চ তারাই হলো কি, এই যে যারা যেখানে মিলে যায় সেখানে আল্লাহর বিধানের কাছে আসে, যেখানে মিলে না সেখানে মুখ ফিরায় অন্য জায়গায় চলে যায়, এরাই হলো কি বরঞ্চ